করে তেল মাখিয়ে মাখিয়ে এটা আমি ভাজবো তেল দিয়ে, মানে কোট করা। এই তো এটা হচ্ছে, এটা আমি আস্তে আস্তে হয়ে গেছে, দেখুন সুন্দর দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি তো এটার সাথে এটা আমি আগে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। তারপরে দেখুন দর্শক কি সুন্দর মাশাআল্লাহ লাউ পাতাগুলা দিলাম। এটা এখন আমি ব্লেন্ডার করব। এই বড়াটা বানাইতে হলে চাউল লাগে বা বেসন লাগে, তো আমি চাউল দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ, দিব একটু পেঁয়াজ। এখন এটা আমি ব্লেন্ডার করে নেব। এটা আমি লাউর শাকগুলা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমি আজকে লাউর এই শাকটা দিয়ে আমি একটা বড়ার মতো করে বানাবো। তো এটার মধ্যে লাগে হচ্ছে চাউলের গুঁড়া বা বেসন হোক, যে যাই দেয়। তো এটা সব শাক দিয়েই খাওয়া যায়। তো বেশি মজা হয় কলমি শাক আর হচ্ছে লাউ শাকটা দিয়ে। তো যাই হোক আমি লাউ শাকটাই বেছে নিছি। লাউ শাকটাকে কুচি কুচি করে নিছি। লাগবে হচ্ছে ধনিয়া, তারপরে হলুদ, লাল মরিচ, এই যে চাউলের গুঁড়া, লবণ, লাগবে পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, ধনিয়া পাতা, আর সবচেয়ে আসল জিনিস লাগবে হচ্ছে তিল। এই তিলটাকে আমি কিভাবে বড়া বানাবো তিলটা দিয়ে, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে একটা বড়া বানাবো লাউ শাক দিয়ে। তো ওই বড়াটার মধ্যে আমি কী কী দিচ্ছি, তো আমি জানি না কে কীভাবে বানায়, আমি আমার মতো করে বানাচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেশি করে, আর মরিচ কাটাগুলা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা, পরিমাণ মতন লবণ, চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া। তো এখন আমি দিয়ে দিব আসল জিনিস, সেটা হচ্ছে চাউলের গুঁড়ার পেস্টটা আমি করে নিছি, এটা আমি দিয়ে দিব। তো এটার সাথে এটা আমি একটা ডিম ভেঙে দিয়ে দিছি। তো বেসনটা দিলে ডিমটা দেওয়া লাগতো না, তো চাউলের গুঁড়োটা দিলে ক্রিস্পি হয়, কিন্তু এইটা তো এই সাইজটা করে আমি এটা তিলের মধ্যে কী করে নিচ্ছি। এরকম করে তিল মাখিয়ে মাখিয়ে এটা আমি ভাজবো তেল দিয়ে, মানে কোট করা যেটাকে বলে। এই তো এটা হচ্ছে, এটা আমি আস্তে আস্তে একটু উল্টিয়ে দিই, উল্টিয়ে দিয়ে দুই পাশটা সুন্দর মতো বাজা হবে। তো হয়ে গেছে, দেখুন সুন্দর দিচ্ছে, ভিতরেও সিদ্ধ হয়ে গেছে একেবারে পুরা। আমি আস্তে আস্তে তুলে ফেলবো। এই তো হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। তো যাই হোক, বাসায় এইভাবে বানাবেন, ভালো লাগবে। একটু শাকসবজি বিভিন্ন চেঞ্জ করে খেতে ভালো লাগে, শাকটাও খাওয়া হইলো, একটু মজাও লাগলো। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, একটু শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।